যখন রান্না নিয়ে ভাবতে বসে যাই কিভাবে এই রেসিপিটা করা যায়, তখন কতগুলো কল্পনার ছবি মাথার মধ্যে ভেসে ওঠে। সে ভাবনাগুলোকে তখন সাজাবার চেষ্টা করি, একটা ছবির সাথে আরেকটা ছবি যোগ করে মূল ভাবনার ছবিটা একটা রূপ দেবার চেষ্টা করি। তখন কত কি মনের মধ্যে হেসে যায়, খেলে যায়। আমি তখন ভাবতে থাকি কখন আমি রান্নাঘরে যাব, কখন আমি রান্নাটা করব, কখন আমি একটি অতুলনীয় স্বাদকে পরিপূরক করে তুলব। তাই আজকের এই রেসিপিটি নতুন একটি ভাবনার ফসল, আর সেটাই খুব ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করি। তাই সবাই চটপট চলে এসো আজকে আমার এই রেসিপিটা দেখতে। একটু বাদেই জেনে যাবে আমি কি দিয়ে কি করতে চলেছি। আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজ দেখছো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইলিশ মাছ আর কচুরলতি। কচুরলতি অনেকে অনেক রকমভাবে খেয়েছো তোমরা। আজকে ইলিশ মাছ দিয়ে কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুরলতিটা করছি। আর ইলিশ মাছও অনেক রকমভাবে খাওয়া হয়েছে, প্রচুর রেসিপি আছে ইলিশ মাছের। কচুরলতি দিয়ে আজকে ইলিশ মাছটা করছি। এর আগে কচু শাক দিয়ে ইলিশ মাছ হয়েছে, কিন্তু কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা ভাজা এই রেসিপিটা কিন্তু আমি মনে করি আগে কখনো হয়নি। তাহলে চলো, খুবই অল্প সময়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। শুধু যা এই লতিটা কাটতে আর একটু ভাপিয়ে রেখেছি আমি, ভাপিয়ে নিতে সময় লাগে। আর এই মাছ কাটাকুটি করতে, লবণ হলুদ মাখাতে যেটুকু সময় লাগে, কিন্তু রান্নাটা অত্যন্ত তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তোমরা এইবার দেখতে থাকো। বসিয়ে দিয়েছি একটা কড়াই, এবারে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। সর্ষের তেলেই কিন্তু এই সব রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়। তেল গরম হয়ে গেছে, প্রথমে এক এক করে মাছগুলো ভেজে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, কচুরলতি ছোটোবেলা থেকে তো অনেক রকমভাবে খেয়েছি। চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, কাঁকড়া দিয়ে খেয়েছি, সাধারণ এমনি পেঁয়াজ রসুন দিয়ে খেয়েছি। আগে মা রান্না করতো, পরবর্তীকালে আমি রান্না করেছি। আর ইলিশ মাছও তাই অনেক রকমভাবে রান্না হয়ে গেছে। তাই ভাবলাম আজকে একবার ইলিশ মাছের মাথা আর একটুখানি দাগার পিস দিয়ে কচুরলতিটা রান্না করে দেখি কেমন হয়। একটু অন্যরকম বা নতুনত্ব তো করা যেতেই পারে, খেয়ে তো দেখা যেতেই পারে যে জিনিসটা কতটা সুন্দর হলো, কতটা খেতে মুখরোচক হলো। তা আজকে ইলিশ মাছটা একটু ছোট মাছই ছিল, তাই মাথাগুলো বেশ ছোট করেই কাটা হয়েছে। আর এই যে গাদার পিসগুলো, তাই সেই কারণে কিন্তু কচুরলতি দিয়ে রান্না করতে খুবই সুবিধা হয়েছে। গাদার পিসগুলো আর লেজের পিসগুলো ভাজা হয়ে গেল। ভাজাটা কিন্তু একটু বেশি করে ভাজলে ভালো হয়, পুড়িয়ে কালো না করে একটু লালচে করে ভাজতে হবে। এবারে আমি মাথাগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। এটাও তাই একটু মোটামুটি একটু বেশ ভালো করেই ভাজতে হবে। মাথাগুলো ভাজা হয়ে গেল, এবারে আমি মাথাগুলোকে তুলে নিচ্ছি। আর এবারে এই তেলে আমি দিয়ে দেব ইলিশ মাছের অল্প একটুখানি তেল আছে, সেই তেলটা আমি প্রথমে ভেজে তুলে রেখে দেব। বিশেষভাবে এই তেলের স্বাদটাই কিন্তু কচুরলতির মধ্যে আসবে। তেলটা ভাজার সময় আমি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাও আমি দিয়ে নেব, যাতে স্বাদটা আরও বেশ পরিপূরক হয়ে ওঠে। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তা কেউ যদি একটু ঝাল বেশি খায়, একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবে। ইলিশ মাছের তেলটা ভাজা হয়ে গেল, এবারে একটা আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি। দিয়ে কড়াটা আবার বসিয়ে দিয়ে এই কড়াতেই তো আমি লতিটা রাঁধবো।
আগের যে একটু বেশি তেল ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো ভেজেছি যে তেলে, সেই তেলটাই আমি দিচ্ছি। আর কিভাবে কী করছি, কী দিচ্ছি, কখন কোনটা দিচ্ছি, এইগুলো তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। আজকের রান্নাটা কিন্তু অত্যন্ত মুখরোচক একটি রান্না। এই রান্নাটি শুকনো ভাত দিয়ে কিন্তু অত্যন্ত ভালো লাগবে। আর কোনো কিছু দিয়ে হয়তো খুব একটা ভালো লাগবে না, কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সেই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি কচুরলতিগুলো ভাপিয়ে রেখেছিলাম, সেই কচুরলতিগুলো আমি দিয়ে দিলাম। কচুরলতিটা ভাপাবার সময় আমি অল্প লবণ দিয়ে ভাপিয়েছিলাম, আবার এখন অল্প আরেকটু লবণ দিয়ে আমি লতিটাকে ভাজতে থাকছি। এটা বেশ মিনিটখানেক ভাজার পরে আমি একটু সর্ষে বাটার জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে হবে বেশ ভালো করে। সর্ষে বাটাটা পুরো কচুরলতির সাথে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব একটু হলুদ। আচ্ছা, আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। যদি কেউ মনে করো তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দেবে, দিতে পারো। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি, খুবই সামান্য একটুখানি চিনি দিলাম, তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। চিনি কেউ স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারে। আজকাল এই সবজিগুলো কিন্তু বাজারে কাটা অবস্থাতেই পাওয়া যায়, আমি সেরকম সবজি আনিয়েছিলাম। দিয়ে দিলাম অল্প একটু জল, তার কারণ এই লবণটা কিন্তু সমস্ত লতির সঙ্গে বা মশলাটা সমস্ত লতির সঙ্গে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটা ঢাকা। ঠিক মিনিট খানেক আমি চাপা দিয়ে রেখেছিলাম। তারপর চাপাটা খুলে আমি এবার ইলিশ মাছের মাথাগুলো আর দুটো চারটে গাদার পিস আমি লতির সাথে মিশিয়ে নিচ্ছি। মাছ ভাজার যে তেলটা ছিল সেটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখো, এত সুন্দর, এত মুখরোচক টেস্ট হবে, কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। যতদিন না তোমরা করে এটা খেয়ে দেখছো, ততদিন কিন্তু বুঝতে পারবে না এর স্বাদ কতখানি বেশি হবে। আরও সামান্য একটুখানি জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি, যাতে ইলিশ মাছের ফ্লেভার, মশলা, লবণ সব কিছু যেন লতির সাথে মিশে গিয়ে একটা খুব সুন্দর পরিপূরক তৈরি হয়। রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু খুন্তি দিয়ে খুব একটা বেশি ঘাঁটাঘাঁটি করবে না, লতিটা সিদ্ধও হয়ে যাবে, আবার বেশ একটু গোটা গোটা মতো দেখতে থাকবে। এরমভাবে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আমরা যারা গৃহবধূরা রান্নার ভিডিও করে ইউটিউবে আপলোড করি, তারা কিন্তু সারাদিন খুবই পরিশ্রম করি। আমাদের ভিডিওর থাম্বনেল দেখে আর ক্যাপশন পড়ে যদি দেখতে ইচ্ছা হয় রেসিপি, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা দেখবে। তাই কেউ যেন কোনো অংশ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তাহলে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। আর স্কিপ করে দেখলে কিন্তু তোমরা রান্না পুরো ব্যাপারটা বুঝতেও পারবে না। আশা করি তোমরা যারা এতক্ষণ আমার রেসিপিটা দেখলে তোমাদের খুবই পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে অতি অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে আমাকে একটি সুন্দর কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আবার চলে আসছি কোনো দিন কোনো সময় মুখরোচক আরেকটি কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।